Rafiq's English Academy. Learn English with technique. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নাম্বার নিয়ে। নাম্বার অবশ্যই ইংলিশ গ্রামারের একটি ইম্পর্টেন্ট আইটেম। নাম্বার সম্পর্কে পরিষ্কার জ্ঞান না থাকা মানে হচ্ছে আপনার সেন্টেন্স ভুল, আপনি শুদ্ধ করে ইংরেজি লিখতে পারেন না, ইংরেজি বলতে পারেন না, ইংরেজি গ্রামার আপনি শুদ্ধ করতে পারেন না। তাই আজকে নাম্বার পরিষ্কার করে দেওয়া হবে। নাম্বারের আলোচনা আশা করি আজকের জন্যই যথেষ্ট। আজকের আলোচনা থেকেই নাম্বারের আলোচনা যথেষ্ট হবে। যাব আলোচনায়, তার আগে স্বাগত জানাই ইংরেজি শেখার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম রফিকস ইংলিশ একাডেমি চ্যানেলে, যেখানে ইংরেজি শেখা যায় টেকনিকের মাধ্যমে। আর মেন্টর হিসেবে সাথে থাকছে আমি রফিকুল ইসলাম শাহিদ। যাব আজকের আলোচনায়। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল চেপে দিন, এবং এতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যাচ্ছে আজকের আলোচনায়। আজকে আসি বেসিক ইংলিশ গ্রামার প্রিলিমিনারি সিরিজের 21তম পর্ব নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় নাম্বার। ভিউয়ার্স, নাম্বার প্রধানত দুই প্রকার, সাধারণত বলি আর প্রধানত বলি। নাম্বার আসলেই দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বার। আজকে জানবো কিভাবে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার চিহ্নিত করতে হয়। ভিউয়ার্স, প্রথমে যাচ্ছি সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার চিহ্নিত করার জন্য আমরা দুটো জিনিস খেয়াল করব। পৃথিবীতে কিছু জিনিস আছে কখনোই গণনা করা যায় না, যাদেরকে আমরা বলি আনকাউন্টেবল থিংস। সেই আনকাউন্টেবল থিংস অর্থাৎ গণনার যোগ্য নয় বা গণনা করা যায় না, গণনা করা হয় না, এমন জিনিসগুলো সবসময় সিঙ্গুলার। যেমন ওয়াটার, রাইস, উড, অনেস্টি, এগুলো কখনই গণনা করা যায় না। পানি গণনা করতে পারবেন না আপনি, চাল কেউ গণনা করে না, কাঠ কেউ গণনা করে না, সততা কেউ গণনা করে না, সুতরাং সিঙ্গুলার। আবার গণনা করা যায় অর্থাৎ কাউন্টেবল থিং কতগুলো আছে, যে কিছু জিনিস আছে গণনা করা যায়, বাট এগুলো যদি একটি বুঝায় তাহলে অবশ্যই সেটি সিঙ্গুলার। যেমন পেন, টিচার, আই, ইউ, হি, ইট। এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার। অনেকের ধারণা, এই ভুলটা অনেকেই করে, যে পেন মানে অনেকগুলো কলমকে বুঝিয়েছে। না, মনে রাখবেন পেন বলতে এখানে একটি কলমকে বুঝিয়েছে, যার দ্বারা কলমের প্রতিনিধিত্ব করছে। টিচার দ্বারা একজন শিক্ষককে বুঝিয়েছে, যা সকল টিচারের প্রতিনিধিত্ব করে। তেমনি ভাবে আই মানে আমি, একজনকে বোঝাই, ইউ মানে তুমি বলতে একজনকে বোঝাই। যদি ইউ দ্বারা তোমরা বোঝাই তখন সেটা প্লুরাল হয়ে যাবে। হি বলতে একজনকে বুঝাই, ইট বলতেও একজন একটিকে বুঝাই, সুতরাং সেটি সিঙ্গুলার। আবার প্লুরাল কিভাবে নির্ধারণ করে? প্লুরাল মানে একের অধিক, সোজা কথা। তো নিশ্চয়ই আনকাউন্টেবল থিংস কখনোই সিঙ্গুলার আর প্লুরাল হতে পারে না। আনকাউন্টেবল থিংস কখনোই প্লুরাল হতে পারে না। সুতরাং শুধু কাউন্টেবল জিনিসগুলোই প্লুরাল হতে পারে, যদি সেটা একের চেয়ে বেশি বুঝায়, অর্থাৎ 1+ হইতে হবে। কেমন? উদাহরণ দেখি। যেমন পেন্স, টিচার্স, উই, ইউ, দে। পেন্স বলতে কলমগুলো, টিচার্স বলতে শিক্ষক বৃন্দ বা শিক্ষক মন্ডলী, উই বলতে আমরা, ইউ বলতে তোমরা, দে বলতে তারা। এগুলো প্লুরাল বুঝিয়েছে, সুতরাং আমরা সিঙ্গুলারও চিনলাম, প্লুরালও চিনলাম। ভিউয়ার্স, আশা করি সিঙ্গুলার প্লুরালের ব্যাপারটি এভাবে মাথায় রাখা হবে যে যদি আনকাউন্টেবল হয় তাহলে অলওয়েজ সিঙ্গুলার, যদি কাউন্টেবল হয় সেক্ষেত্রে একটি বুঝালে সিঙ্গুলার, একের চেয়ে বেশি বুঝালে প্লুরাল। কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল হয় সেটার নিয়ম জানবো আমরা পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন, সাথেই থাকুন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।